আমাদের চুল বাইকে ভক পকে সাদা হয়ে গেল, বুড়ো কাল 98 বছর বয়স, আর তুমি সিগন্যাল দিলে আমার এই বুড়ো কালে একটা ছেলে হবে, এ তো সবকিছু ডিলে ডালাই দেন, কি রে কি দেখি হবে না। আল্লাহ কা এটা তোমার ব্যাপার না, সেটা আমি জানি কিভাবে হবে। সুন্দর একটা ছেলে ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা। তো বহরহাল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চুল পাকা শুরু হয়েছে, সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হলো বার্ধক্য চলে। আর আখিরাত ভালো এবং চিরস্থায়ী, খেয়াল করতে হবে সবাই। এই পোলাপান গুলোর একটু এন্ডে কন্ট্রোল করে, এই এন্ডে হাঁটবে, তারা হাঁটার জায়গা হাঁটবে কিন্তু আওয়াজ করবে না, এই জন্য কন্ট্রোল করো। আল্লাহ যাকে ক্ষণস্থায়ী বলে তার চাইতে অল্পক্ষণ আর থাকে না, খেয়াল করি। আর আল্লাহ যাকে স্থায়ী বলে, চিরস্থায়ী বলে, সেটা অবশ্যই চিরস্থায়ী, চিরস্থায়ীর কোনো সীমারেখা নেই। আল্লাহ যাকে কম বলে তার চেয়ে কম হতে পারে না, আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে মন্দ হতে পারে না, আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না, আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না। দুনিয়া সম্পর্কে আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, দুনিয়ার জিন্দেগি কিচ্ছু নাই, একেবারে কম। আল্লাহ যাকে একেবারে কম বললেন, অবশ্যই তার নিচে আর কম করার জায়গা থাকে না। আর আখিরাত সম্পর্কে আল্লাহ বললেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আখিরাত হলো স্থায়ী এবং চিরস্থায়ী, ওইটাই হায়াত। তো তোমাদের স্বভাব দেখি বেশিরভাগ ক্ষুদ্র নগণ্য দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতের এই চিরস্থায়ী মহা সুখ শান্তি আরাম আয়েশকে তোমরা পিছিয়ে রাখো। এর সংখ্যাই দুনিয়ায় বেশি। সামান্য কিছু মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখিরাতের মহব্বত একটু দিয়ে দিনটা এখনো পর্যন্ত দুনিয়ায় ধরে রেখেছেন। আমরা শুকর আদায় করতে পারি, গোপালগঞ্জ জেলা সদর ও শহরতলি এলাকার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক এই সামান্য অল্প কয়েকজন মানুষকে পছন্দ করে ভালোবেসে দিনের খাতিরে ডেকে নিয়ে আসছেন। এজন্য আমরা আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যদিও শীতকাল, রোদ্র মোটামুটি ভালো ক্লিয়ার পরিষ্কার রোদ, কুয়াশা নেই রাত্রের বেলা, আকাশ দিনের বেলা পরিষ্কার। রোদের গরমে কষ্ট হচ্ছে, আপনাদেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে। তো কিছুক্ষণ কষ্ট করলে আল্লাহ তাআলা এর ওসিলায় হাসরের মাঠে আমাদের মহা গরমের মধ্যে আল্লাহ একটা ছায়ার ব্যবস্থা করে দিতে পারেন। নবী পাক বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের ময়দানে যে অবস্থা হবে সেটা তো কঠিন ভয়াবহ, বহুবার শুনেছেন। ছোট্ট করে একটা কথাই বলি, সেটা হলো সূর্যটা মাথার থেকে মাত্র 1 মাইল উপরে হবে। মাইলও বলে, মিলও বলে। মাইল বলে 1760 গজ, আর মিল বলে সুরমাদানির যে শলা আছে না, যেটা চোখে সুরমা লাগায় চিকন একটা শলা, ওটা তো আর 1760 গজ না, ওটা 1 আঙ্গুল সাইজ, এভাবে ধরলে 4 আঙ্গুল। তো 4 আঙ্গুল সাইজের একটা শলাকা পরিমাণ মাথার থেকে উপরে সূর্য থাকবে। সূর্যের এ পাশের চাইতে ওই পাশে পাওয়ার বেশি, উল্টিয়ে দেওয়া হবে সূর্যকে। তো এই সূর্যটা মাথার এত নিকটে থাকলে এর নিচে যারা থাকবে তাদের পরিস্থিতি কেমন হবে? সূর্যের তাপ, এখন শীতকাল, পাওয়ার কম, কত উপরে? 9,30,00,000 মাইল উপরে সূর্য, তার তাপে শীতকালে এর মধ্যে বসতে পারতেছি না। আর ময়দানে মাহশারে মাত্র 1 মিল সুরমাদানির 1 ডাটি পরিমাণ উপরে থাকবে, পরিস্থিতি কেমন হবে? মাথার মগজ টকবক করতে থাকবে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, রক্ত শেষ হয়ে যাবে, পুজ আসবে, পুজও শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। আর সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়িয়ে একেবারে কর্মকারের দোকানের লাল পোড়া লোহা দেখেন না, এইরকম হয়ে যাবে। একদিকে সূর্যের তাপ, অপরদিকে নিচে দাঁড়ানো যাচ্ছে না গরমে, মানুষ ছটফট করবে, আবার মরেও যাবে না। এ জগৎটা এমন, ওটা তো আখিরাতের জগৎ, ওখানে মরামরি নাই, কেউ মরবে না। ছটফট করে চিৎকার মারবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফা ইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। রব্বুল আলামিন, তোমার মনে চাইলে জান্নাতে দাও,
মনে চাইলে জাহান্নামে দাও, আখরিজনা মিনহা, এই জমিন থেকে আমাদেরকে বের করো, এ জায়গা সহ্য হয় না। পরিস্থিতিটা এমন হবে, এত ভয়াবহ হবে, আল্লাহ পাক ওই ভয়াবহতার কথা বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষকে ওই সময় যদি অপ্রাপ্ত গর্ভবতী মহিলা থাকে, 3 মাস 4 মাস 5 মাসের গর্ভবতী মহিলা, যাদের বাচ্চা ডেলিভারির সময় হয় নাই, এমন মহিলাও যদি সেখানে উপস্থিত থাকতো, তাহলে ওই অকালে তাদের বাচ্চা পড়ে যেত এই মহা বিপদে। আর মানুষকে দেখবা মদ খা মানুষের মতো, মদ খা নিশাখোর মানুষ তো 2-1 চোখের জীবনে হয়তো দেখে দেখতে পারেন, কেমন যেন একটা ভাব, এরকম কেমন যেন একটা ভাব। অথচ আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, ও জায়গা কোনো মদ খাওয়া খাই নাই, মদ খাওয়া ছাড়াই মাতাল হয়ে ঘুরে বেড়াবে। এ কারণ কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, হাসরের মাঠটাই একটা মহা আযাবের জায়গা। এ মুহূর্তে কোনো ছায়ার ব্যবস্থা নাই, ইল্লা জিল্লুহু, একমাত্র আল্লাহর ছায়া ছাড়া। ইল্লা জিল্লুহুর তাশরীহে লেখে যে এটা হবে আরশে আজিমের ছায়া। এই আরশে আজিমের ছায়া ব্যতীত একটা কোনো গাছও নাই যে তার নিচে একটু মাথা গুজবেন, কোথাও কোনো ছায়া নাই। একটা কদু গাছের জাইঙ্গিও নাই, আইঙ্গিও নাই যে তার তলে যে একটু মাথা ঠাই দেবেন। এখানে উপায় একমাত্র আরশে আজিমের ছায়া। ওখানে 7 গুণের মানুষ জায়গা পাবে। কয় গুণ? 7 গুণের মানুষ জায়গা পাবে। আশা করি আল্লাহ তাআলা সে 7 গুণের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেবে বলি আমিন। তো কিছুক্ষণের কষ্ট সহ্য করলে আরশে আজিমের এই ছায়াটা আল্লাহ আমাদেরকে নসিব করতে পারে, এই জন্য একটু ধৈর্যের সাথে বসা। আমাদের প্রাণপ্রিয়, আমাদের থানাপাড়া মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা শিবলি নোমান, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের গোপালগঞ্জের গৌরব, অনেক জায়গা বয়ান করে। দেশি মানুষ স্বাভাবিক নিয়ম হলো ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাইল ডাইল ভাব, পাশের বাড়িতে একটু যদি ডাইলও দেয় তা মুরগির মতো মহব্বত করে খায়। আর বাড়ি ডেলি মুরগি রান্না করলে ও ডাইল ডাল ভাব, বাড়ি একটা গরজ হয় না খাতি। পাশে এক জায়গায় নিয়ে দেন গে শিবলি নোমানি সাহেবের পার জুতো, ভালো ভালো মানুষের টানাটানি হারে। আর বাড়ির পর তাই দিনের বেলা অল্প একটু সময় পাইছে, তবে আমি সব সময় তার কথা শুনি, অনেক সময় তার বয়ান থেকে আমি বয়ান শিখি। ভালো আলেম, ভালো হাফেজ, একেবারে সুন্দর করে পরিষ্কার ভাষায় যে কথাগুলো বলে, শোনার মতো, বুঝার মতো, তার কথার মধ্যে কোনো জড়তা নেই। যে কয়টা কথা বলেছে পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং জবানের হেফাজত নিয়ে, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। পরবর্তীতে আমার পরে আমাদের বহিরাগত ওলামায়ে কেরাম আসবে, ধারাবাহিক বয়ান হবে ইনশাআল্লাহ। মাঝখানে আমি ছোট্ট 2-1টা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের জন্য, বয়ানের জন্য 2.5 থেকে 3 লক্ষ রুহুকে রুহের জগৎ থেকে বাছাই করে নিয়ে আলাদা একটা ক্লাসরুমে বসাইয়া আল্লাহ তাআলা তাদেরকে পড়াইছেন, প্রশিক্ষণ দিয়েছেন। যে জামানার মানুষ যেমন হবে আল্লাহর তো জানা আছে, কোন জামানায় কেমন মানুষ পাঠানো উচিত, সেইভাবে রুহকে আল্লাহ ক্লাসিফিকেশন করে আল্লাহ তাআলা পার্থক্য করে সেই সময় সেই জাতীয় রুহগুলো দুনিয়ায় পাঠাইছে। আর যে জামানার রুহের যে যোগ্যতা, ওই যোগ্যতা মাপে আল্লাহ তাআলা ওই জামানার রুহগুলোকে দুনিয়ায় আসার পরে মানুষ হয়ে গেছে, এই মানুষগুলোকে ডিরেকশন দেওয়ার জন্য, পরিচালনার জন্য, রাহবারি করার জন্য আল্লাহ তাআলা সমযোগ্যতার নবী পাঠাইছেন। যেমন ক্লাস 1 পড়বে যারা, তাদের জন্য যেমন শিক্ষকের দরকার, স্কুলে সে জাতীয় শিক্ষক ব্যবহার করা হয়। হাই স্কুলে গেলে ছাত্র যোগ্যতা আর একটু বেড়ে যায়, তাদের জন্য আর একটু যোগ্য শিক্ষকের ব্যবস্থা করা লাগে, বইও একটু কঠিন হয়। কলেজে গেলে এবার তাদের যোগ্যতা আরো বেড়ে যায়, যার কারণে তাদের জন্য শিক্ষকও এরকম যোগ্য তৈরি করা লাগে, বইও সেরকম একটু কঠিন বানানো লাগে। বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্র যোগ্যতা আরো বেড়ে যায়, তাদের জন্য আরো যোগ্য ডক্টর সাইজের শিক্ষকের ব্যবস্থা করা লাগে। এভাবে বইও তাদের জন্য কঠিন হতে থাকে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধরে নেওয়া হয়, এটা হলো পাতাড়িওয়ানের ক্লাস। মুরব্বীরা জানেন মনে হয় পাতাড়িওয়ান, আমাকে গোপালগঞ্জে ভাষা তো পাতাড়িওয়ান নাকি ভুলে গেছেন গোপালগঞ্জে এসে। তাল পাতার পাটিতে বসতাম আর তাল পাতায় লেখতাম, মনে আছে নাকি? দত বইরে কালি কুনসির কলম, বাড়িতে যাওয়ার সময় সাদা জামার কাপড় পরে বাড়িতে যেতাম, বিকেল বেলা আসলে মা চেনতো না যে যেটারে পাঠালাম সেইটা না আর একটা, এই কালি দিয়ে লেখতি লেখতি নাক মুখ গা গত জামা টামা সব কালি কালি হয়ে যেত।
ক্লাসের নাম ছিল পাতাড়িওয়ান। বই ছিল হয়তো প্রথম বইও ছিল না, থাকলে এখন আদর্শ লিপি এর একখান ছোট বই ছিল। আমিও পাতাড়িওয়ানে ভর্তি। পরে কিছুদিন পরে 1 বছরে পাতাড়িওয়ানে ভর্তি যোগ্যতা একটু বাড়িয়ে গেলে পরে খাতা ধরাতো, মনে আছে নাকি? খই নিয়ে যেতাম গুড় দিয়ে মাহাইয়া, তারপরে খই খাইয়ে খাতা ধরাইয়া বেঞ্চ যেত, একখান বেঞ্চ, এর নাম হলো ক্লাসে ওটা খাতা ধরানো। এই খাতা ধরানো ক্লাসে ওয়ানের নাম ছোট ওয়ান, তারপরে ক্লাসের নাম বড় ওয়ান। যোগ্যতা বাড়ে আর স্যারও পাল্টে যায়। এরপরে 1 বছর পরে পরীক্ষা দিয়ে টুতি উঠতাম। এরপরে মোটামুটি লাইনে এসে গেলাম প্রাইমারি পর্যন্ত, তারপরে অন্য শিক্ষকরা। সেখান থেকে পাশ করে হাই স্কুলে ঢুকলাম। এবার হাই স্কুলে যাওয়ার পরে প্রাইমারির বই আর তৃপ্তি হয় না, ও তো পড়ছি, ওর কি বলে, এবার কঠিন বই, শিক্ষকও যোগ্য, ঠিক না? এভাবে পাল্টাতে উপর পর্যন্ত যাইয়া বই পুস্তক আর উস্তাদের যোগ্যতা বেড়ে যায়। সেম আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পাতাড়িওয়ানের ক্লাস, অত কঠিন মাসালা ছিল না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, এই কলেমার জিকিরের মোটা 2-1টা কথা। ছোট তো নাবালেগ, এমনি বলে গোটা মানব জাতিকে 3 ভাবে, মানব জীবনকে 3 ভাগে ভাগ করা হয়। তুফুলিয়াত, শাবাবাত, শুয়খুকাত। শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত শিশুকাল। শিশুদের যেমন দাড়িমোছ হয় না, শিশুদের দাড়িমোছ হয় নাকি? পাকা তো দূরের কথা, দাড়িমোছ হয়ই না। আদম আলাইহিস সালাম থেকে নিয়া নূহ আলাইহিস সালাম পর্যন্ত হায়াতুল হায়াওয়ানের মধ্যে লেখে, ওই সময় মানুষ বয়স পাইতো অনেক, কিন্তু মোজ দাড়ি গজাতো না। আনুষঙ্গিক আরো যে লোমজম আছে এগুলো হতো না। এটা শিশুকাল। তো 1000 বছর হায়াত পাইলেও মোজ হবে না, দাড়ি হবে না, যেহেতু তারা শিশু। তাদের মাসালাও শিশু মাসলা, নাবালেগের মাসলা। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের সময় থেকে দাড়ি মোজ গজানো শুরু হয়েছে। আর দাড়ি মোজ গজায় তো সাবালেগ হলে, এটা কয় জোয়ান কাল। এই জন্য বলা হয় নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2000 বছর টাইম। এই 2000 বছরের টাইমটার নাম হলো শাবাবাত, জোয়ান কাল। মানুষের চুল দাড়ি হইতো, মোস্টাস হইতো, কিন্তু পাকতো না। 1000 বছর হায়াত পাইছে, কিন্তু পাকে না। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চুল পাকছে, কয় ওয়াস্তাআলা রাসু শাইবা। আল্লাহ আমাদের চুল পাইকে ভকভকে সাদা হয়ে গেল, বুড়ো কাল, 98 বছর বয়স। আর তুমি সিগন্যাল দিলে আমার এই বুড়ো কালে একটা ছেলে হবে, এ তো সবকিছু ডিলে ডালাই দেন, কি রেখি দেখি হবে না। আল্লাহ কয় এটা তোমার ব্যাপার না, সেটা আমি জানি কিভাবে হবে। সুন্দর একটা ছেলে ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা। তো বহরহাল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চুল পাকা শুরু হয়েছে। সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হলো বার্ধক্য চলে, যার কারণে চুল পাকার জন্য কোনো বয়স লাগে না। 10 বছরে ফুলার দিয়ে বসতে পাইয়ে সাদা হয়ে গেছে। 8-9 বছরে ফুলা পান পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া বুড়ো হয়ে গেছে। কথা বল না কেন? এটা হলো বার্ধক্য। শরিয়াতে ভাবে বড় হইতে তালে আছে। তো নূহ আলাইহিস সালাম পর্যন্ত সহজ মাসালা। নবী ইব্রাহিম, আদম আলাইহিস সালাম, মাঝে আরো কয়েকজন সাধারণ নবী গেছে, ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের সময় এসে উম্মতের যোগ্যতা একটু বাড়ছে। নবী দিছে আল্লাহ তাআলা হাই স্কুলের শিক্ষক হযরত নূহ আলাইহিস সালামকে, কিতাবও একটু শক্ত করে দিয়েছে। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ওই কিতাব চলছে। ছাত্রের যোগ্যতা আরো বেড়ে গেছে। ছাত্রের নাম কি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামড়া মিস্টার নমরুদ। এর আগের বই পড়াইয়া ও তৃপ্তি পায় না, এজন্য আগের উস্তাদ দেশ ও মানতি রাজি না। আল্লাহ তাআলা কায়দা মতো উস্তাদ একজন দেশে ইব্রাহিম আলাইহিস সালাম, আর কিতাবও সেরকম কঠিন একখান দিয়ে দিছে, পড়িয়ে খা দিছি কিলা কলেজে উঠছো, কলেজের বই। আস্তে আস্তে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। এবার ছাত্রের যোগ্যতা আরো বেড়ে গেছে। ছাত্রের নাম মিস্টার ফিরাউন, মিস্টার কারুন, মিস্টার হামান। এদেরকে নিচের বই পড়ায় কাজ হবে না, আগের উস্তাদ তার তৃপ্তি হবে না। আল্লাহ তাআলা জাইদ্রিল নবী, জাইদ্রিল শিক্ষক পাঠাই দিয়েছে, একেবারে লাইঠিয়েল উস্তাদ হযরত মুসা আলাইহিস সালামকে, যার এক থাপ্পড় খালি মরে যায় মানুষ। ফিরাউনের বাবরসিরি একটা চর দিছে, পড়ে মরে গেছে। আজরাইল আলাইহিস সালাম সামনে এসে কয়, ইয়া মুসা জিতুকা লিয়ান আখুযা রূহাক। মুসা, আমি তোমার জান নিতে আসছি। ফাজারাবা আলা আইনিহি, সাথে সাথে আজরাইলের চোখে বক্সিনেরটা মারি দিয়েছে, চোখেটা কানাই হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, বানানো গল্প না। এই মিজাজি উস্তাদ, কারণ ছাত্রকে এখন তো ফিরাউন বিশ্ব বদমাইশ, যোগ্যতা বেশি,
উস্তাদও সেরকম, কিতাবও দেশে কায়দা মতো একখান 1000 পারা 10 লক্ষ আয়াত তৌরাতে পড়িয়ে কা। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলছে, চলতে চলতে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত। দাউদ আলাইহিস সালামের সময় এসে ছাত্র যোগ্যতা আরো বেড়ে গেছে। আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে দাউদ আলাইহিস সালামকে, যে জামানার মানুষ সুরের ভক্ত, বিভিন্ন প্রকার গান বাজনা সুর সুরে তারা কায়িত হয়ে পড়ে। আল্লাহ তাআলা কয় দুনিয়ার সব সুরকে পিছে ফেলাই দিয়া একটা সুর পাঠিয়ে দিলাম, দাউদ নবীর সুর, যে জবুর কিতাব পড়বে, গাছপালা ঝুঁকে পড়বে, পাহাড় পর্বত ঝুঁকে পড়বে, সাগরের মাছ আগায় চলে আসবে, উড়ন্ত পাখি দাঁড়িয়ে যাবে, জঙ্গলের প্রাণী চলে আসবে, এমন একটা কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। কিতাব হতেছে জবুর কিতাব। ছাত্রের যোগ্যতা বাড়তে বাড়তে আইসা আরো বেড়ে গেছে। এখন আগের কিতাব চলবে না, আগের নবীর কথাও খায় না। আল্লাহ তাআলা আলাদা উস্তাদ পাঠাই দিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিতাব দিয়েছে ইনজিল। বাস পড়ো। পড়তে 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 আইসা 570 বছর পরে আইসে দেখে এই আগের কিতাবে এই ছাত্রদের চাহিদা পূরণ করতে পারতেছে না। ছাত্রর নাম মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, এরকম তাগড়া তাগড়া বিশ্ববিখ্যাত এদেরকে এই পণ্ডিতকে ওই আগের বই দিয়ে হবে না। আল্লাহ তাআলা উস্তাদ দেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর কিতাব দেশে আল কোরআন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আগের সব কিতাব পরিবর্তন যোগ্য, আর এক কিতাব পরিবর্তন যোগ্য না। লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, পরিবর্তন হবে না। নবী পাকের কাছে কিতাব দিয়ে আল্লাহ তাআলা হুকুম করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, তুমি তাবলীগ করো। উলামায়ে কিরাম স্টেজ ভরা শুনে দেখেন বিকল্প কোন তরজমা আছে নাকি? বাবে তাফঈলের আমরে সিগা, আদেশ সূচক শব্দ। বাল্লিগ, তাবলীগ করো। নবী পাককে অর্ডার করেছেন কে? একটু বলি না কে? আল্লাহ পাক অর্ডার করেছেন নবী পাককে, বাল্লিগ, তাবলীগ করো। কি তাবলীগ করব? আল্লাহ কয় মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আই জামিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা পেয়েছো আর যা পাইবা সব উম্মতের কাছে পৌঁছাইবা। লজ্জার কারণে কোনো কথা গোপন রাখবা না, ভয়ে কোনো কথা গোপন রাখবা না, সব কথা উম্মতের কাছে পৌঁছাইয়া দিবা। ফা ইল্লাম তাফআল, যদি কোনো কারণবশত কোনো কারণকে তোমার বুদ্ধিমতে এই কারণে কথাটা বলা যাবে না, এই কারণে এই কথাটা বলা যাবে না, এমন কোন কারণ তুমি নিজে আবিষ্কার করে কোন কথাকে গোপন রাখো, উম্মতের কাছে পৌঁছাইয়া না দাও, তাহলে কিয়ামতে আমার কাঠগড়ায় তোমাকেও দাঁড়াইতে হবে। তুমি আমার যত বলো ক্লোজ ফ্রেন্ড আর নিকটতম বন্ধু হও না কেন, রেহাই হবে না, আমার সামনে জবাব দেয়া লাগবে। ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণিত হবে তুমি তোমার নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। তবে তুমি জেনে নাও, আল হক মুররুন, হক কথা সব দিন একটু তিক্ত হয়। কথা বলেন, হক কথা একটু তিক্ত হয়। হক কথা বললে একটু অনেকের গায়ে লাগবে। যখন তুমি হক কথা বলবা তোমার পর নির্যাতন আসবে, গায়ে মায়ের আসতে পারে, তোমার ভিটে বাড়ি ছাড়া লাগতে পারে। তবে তুমি নিশ্চিত থাকো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। কিছুক্ষণ কষ্ট দেবে, এটা তোমাকে মেনে নিতে হবে। কিছুক্ষণ কষ্ট দেবে, এটা মেনে নিতে হবে। তবে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। তোমাকে হেফাজত করবে তোমার আল্লাহ। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের সম্মিলিত 2.5-3 লক্ষ নবী রাসূলকে তাদের জামানার কাফেররা যে পরিমাণ নির্যাতন করেছে, সম্পূর্ণ নির্যাতনকে একত্রিত করলে যদি হয় 900 গ্রাম, তাহলে আমার নবীর একার উপরে যে নির্যাতন গেছে তা হবে 1 মণ। 1 কেজিও না, 1 মণ। তারপরও আমার নবীকে শেষ করতে পারে নাই, বাঁচাইছে কে? নবী পাক এবার জানতে চাইলেন, আল্লাহ তাবলীগ করব, সিস্টেম কি? কথা বুঝেন? আল্লাহ পাক বললেন তাবলীগের প্রারম্ভ হোক, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে তাবলীগ করবা নিজের প্রতিবেশীদের ভিতরে, দূরে পরে যাও। আগে গোপালগঞ্জের মধ্যে ওয়াজ করো মাওলানা শিবলি, মাওলানা নাসির, আগে গোপালগঞ্জে ওয়াজ করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতমদের ভিতরে আগে ওয়াজ করো।
আল্লাহ রাব্বুল আলামিন নিকটতমদের মধ্যে ওয়াজ করব। কত দূর? কয় একেবারে বাড়ির মধ্যে দিয়ে শুরু করো। নবুয়তি পার পরে নবুয়তি জানেন মাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আবু বকর সিদ্দিক। হুজুরের মেয়েদেরকে এখনো জানান নাই, মাত্র এই দুইজনেই জানে। ঘরের মধ্যে তাবলীগ সীমাবদ্ধ, বাহিরে আর কোনো লোকজন কেউ জানে না। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী পাক কওমের ভিতরে, ওনার কওমই তো তৎকালীন বিশ্বের শীর্ষ কওম, বিশেষ করে আরবের ভিতরে কুরাইশ বংশ। এই কুরাইশ হাশেমি এদেরকে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবেন। এবার জানতে চাইলেন আল্লাহ পদ্ধতি কি হবে? শুরু তো করবো বাড়ির থেকে, পদ্ধতি কি হবে? আল্লাহ পাক বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ। ওলামায়ে কিরাম তুলাবায়ে আযম খেয়াল করবেন, আলোচনা করার জন্য আপনাদেরকে খেলাফতি দিচ্ছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। সদর সাহেব চলে গেছে, নানুপুরি হুজুর চলে গেছে, যশোরের হুজুর চলে গেছে, আলী হাসান সাহেব নাই, সিনাটির হুজুর নাই, সুটপার হুজুর নাই, আব্দুল ওহাব সাহেব নাই, ওমর আহমদ সাহেব নাই, রুহুল আমিন সাহেব নাই। এখন আমরা মাঠে আছি, একদিন আমরাও থাকবো না, চেয়ারটারে খালি রাখা যাবে না, পরবর্তীতে এখানে লোক আসতে হবে। এখন শিক্ষা দীক্ষার যুগ, দৈনন্দিন মানুষ ব্রেন নিয়ে শ্রোতা আসে, ব্রেনি শ্রোতারা আসে, তাদেরকে দেওয়ার মতো বোঝানোর মতো সলিকা আর যোগ্যতা অর্জন করে আসতে হবে। এই জন্য তালবি আলিমরা ঘোরাঘুরি করবা না, সব বক্তার বয়ান শুনবা। দাওয়াত তাবলীগের অর্ডার দিয়ে আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি কৌশলে মানুষকে দিনের দিকে ডাকো। নিউ নিউ বক্তারা খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন। নতুন নতুন বক্তারা স্টেজে আইসেই গাছে উঠার আগে এক কান ফেলাই দেয়। আমাকে ওই বসে একজন ডাঙ্গাইতে আইসে 11টা 12টার দিক গরম ঠেকতেছে, ছেলেরে কইছে বাবা এক কান ডাব কাটিয়ে পাড়ি নিয়ে দি, দুটি ডাব পাড়ি নিয়ে দি। উনি ঘরেছে তো একটা বাপের তো একটা হিসেব আছে যে গাছে উঠা শুরু হলে কটটুকি যাই ডাব পারতে পারে। তো উনি ঘরে বসে থাকা অবস্থায় হঠাৎ করে একটা শব্দ হলো, ড্যাপ করে। উনি বসছে, এই যে গাছের উপরের থেকে পৌঁছানো পর্যন্ত শব্দ না, ও ছেলে গাছের মাঝখানেতে পড়িয়ে গেছে স্লিপ করিয়া। তো বাবা কয় বেটা গাছে ওঠার আগেই একখান ফেলাই দিলি। পড়িয়ে গেছে ছেলে, নারকেল পড়ে নাই, ডাব পড়ে নাই, অর্ধেক পর্যন্ত পড়ে গেছে, গাছে ওঠার আগে একখান ফেলাই দিলি। স্টেজে আইসেই একখান ফেলাই দেয়। এত তাড়াতাড়ি কান ফেলানো যাবে না, গাছে ওঠো, চেক করো কোনটা খাওয়া যাবে না যাবে, হিসাব মিলাও, তারপরে ফেলাও। কতক্ষণ আল্লাহ শিখাইতেছে ওয়াজ, গাছে ওঠার আগে এক কান ফেলাই দিও না। জায়গা বুঝে, সময় বুঝে, প্রেক্ষাপট বুঝে তারপরে কথা বলার সিস্টেম আল্লাহ হুকুম করেছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশলে মানুষকে দিনের দিকে ডাকো। চলমান দাওয়াত তাবলীগের ভিতরে দেখেন এই এতাতি গ্রুপ, ওটা গাছে উঠার আগে এক কান ফেলাই দিচ্ছে, গাছে উঠার আগে এক কান ফেলাই দিচ্ছে। তাহলে আর ডাব রুজিতি হবে না। মিস হয়ে গেছো, কাকরাইল থেকে বাদ গেছো, মিস হয়ে গেছো, কাকরাইল থেকে বাদ গেছো, তাবলীগের উসুল খেলাফ করেছো, ইনশাআল্লাহ ইস্তেমার মাঠ থেকে বাদ হয়ে যাবা। কথা বলে কাকরাইল থেকে বাদ, ইস্তেমার মাঠ থেকে বাদ, আন্তর্জাতিক ময়দান থেকে বাদ হয়ে যাবি। গাছে উঠার আগে এক কান ফেলাই দিছিস, হিকমতি পাহলু বাদ দিছিস। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশল করে ডাকো, কৌশল করে ডাকো। কৌশলে হাতিও মুরিদ করা যায়, অনকৌশলে মশাও ধরা যায় না। কতক্ষণ জীবনে কেউ কইতে পারবেন গোপালগঞ্জ মশার অভাব নাই? সুস্থ শরীরে একটা মশা ধরছেন, কোন পঙ্গু ভাঙ্গা খোড়াকানা হই নেই, পারছেন কোনদিন? মশা ধরতে গেলে হয় ডানা খুলবে, নয় পাও পড়ে যাবে, নয় মাথা ছিঁড়ে যাবে, একটা কিছু হবেই হবে। অনকৌশলে মশাও ধরা যায় না। আর কৌশল করে খেদা বানাইয়া কলা গাছ দিয়ে কায়দে পাহাড়ি হাতিগুলো ধরিয়ে কেসা মুরিদ বানাই বেলায় দেয়। 4 আঙ্গুল বান্দর হাতির ভিটি উঠিয়ে লাঠি যে বাইরে একটা ডানি যা ডানি যায়, বামে যা বামে যায়, কেলা গাছ উঠছো সের এটা সের ট্রাক পড়ে গেছে টাইনি উঠো, যা কয় তাই শোনে, না শুনলে বাড়িও দেয়, মায়ের খাইয়ে আবার কথা কয় না। কিরা কারে মারে কোন তো? একটু একটা বান্দর হাতির মাথার বার বইছে তারে বাড়ি হয়। হাতি যদি ওইতে দরিয়া নিয়ে পাতলে ফেলায় পাড়া দেয়, একেবারে ফুটবলের মতো ফাটি যাবে না? কিন্তু এমন মুরিদ বানাইছে কৌশল করিয়ে যে হাতিতে তারে মারে না, মার খায়। এটা হবে সিস্টেম, এটা হবে
আমি গেছি 18 ওই পাশে সদরপুর, জায়গার নাম হলো বাবুরসর মাদ্রাসা। 15-16 বছর আগে, সে সময় ইয়াং মানুষ তো, ওই ইয়াং বক্তাদের যে স্বভাব, আমারও সে স্বভাব ছিল না তা না। আসলে এই জন্যই বলি যে মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য, যোগ্য পদে বসার জন্য পরিমাণ মতো বয়স লাগবে। কতক্ষণ পাঙ্কু পুঙ্কু চ্যাংড়া ম্যাংড়া ওই জায়গা বসাই দিলি কাজ হয় না। গ্রাম্য বাংলায় চ্যাংড়ার ফলে বাসুর বাসে না, ঠিক কিনা? বয়সের সাথে সবকিছু। আল্লাহ তাআলা কোন নবীকে 40 বছর আগে নবুয়তি দেয় নাই। কারণ কি? নবীদেরকে রুহের জগৎ থেকে পড়ায় পাঠাইছে, তারপরে 40 আগে নবুয়তি দিল না। কেন দিল না? 40 আগে বয়স আটে না। এর আগে হলো আইডিএম আর কাবুদ্দি, সামনে বাচ্চা গুতইয়ে ফেলাই দিতে হবে। পরে যে গুততি গুততি নিজেও খালের মধ্যে পড়ে যাবে না, তা মনে থাকে না। কতক্ষণ? এজন্য বয়সের সাথে পদের সাথে সম্পর্ক। ওই পদ দিতে হলে পরিমাণ মতো বয়সের আগে দিও না।